আমি কাশিয়ানী ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলনের বর্তমানে জয়েন্ট সেক্রেটারি, আর সাবেকে আমি সেক্রেটারি ছিলাম। দেখা যাচ্ছে যে কাজের প্রেক্ষাপটে দায়িত্ব পালন করতে পারি না, তারপরে আমার জয়েন্ট সেক্রেটারিতে দায়িত্ব দিয়ে রাখছে। আর অর্থাৎ ইসলামী আন্দোলন চরমোনাই পীর সাহেব মনোনীত যে দলটা, সেইটাই ইসলামী আন্দোলন বললে তো এটা চরমোনাই বলা লাগে না, এমনিতে বলবেন। এই দলের সাথে আমি সম্পৃক্ত। আমি 2023 সালে দেবেশরঞ্জন বিশ্বাসের নিকট থেকে প্রাপ্তা খলিশাখালী মৌজার 2341 নম্বর দাগ থেকে 22% জমি খরিদ করি। ওনার সঙ্গে আমার গুড সম্পর্ক। ওনার ওই পুকুরটা লিজ দেওয়া ছিল, লিজ দেওয়ার প্রেক্ষাপটে সে আমাকে বলছিল যে যেহেতু একজনের কাছে লিজ দেওয়া আছে, 1টা বছর তো সময় দিতে হয়, 1 বছরের পরে তোকে আমি এই জমির ভোগ দখল বোঝাই দেবো, এর আগে তুই এই জায়গায় না আসলে আমি খুশি হব। তো তার কথা আমি রাখছি। 1 বছর চলে যাওয়ার পরে এর মধ্যে সেই জমি আবার অন্যত্র মোহাম্মদ সিরাজুল ইসলাম চরসাপ্তা নিবাসী, ওনার বরাবর জমি বাকি যে অংশ ছিল বিক্রি করে দেয়। ইতিমধ্যে তারা আবার ওই ঘেরটাকে পুনরায় তার কাটা দিয়ে বেড়া দেয়। আমি বারণ করলেও তারা সেই বাধা উপেক্ষা করে ওখানে তার কাটা দিলে আমি সুরেন্দ্র চেয়ারম্যানে বলতে, সে বলছে যে আমি মাইবে দিবানি, ওতে কোনো সমস্যা নেই। পরবর্তীতে বিভিন্ন তাল বাহানা দেখে সে আর জমি মাইবে দেয় নাই। এরপরে গত মঙ্গলবার তাকে ইনভাইট করা হইলে তিনি এবং তার সম্পর্কে সম্ভবত চাচাতো ভাই বন্ধু নিরঞ্জন বিশ্বাস, পাশাপাশি আমাদের কুসুমদিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কুসুমদিয়া সাজার ইউনিয়ন পরিষদের রানিং চেয়ারম্যান, উনি আসছিল। এসে পরবর্তীতে ওই জায়গা থেকে সুষ্ঠুভাবেই সে প্রেজেন্ট থেকে আমার জমি মাইপে আমার ভোগ দখল বোঝাই দেওয়ার পরে আমাদের সঙ্গে খুঁটি গাড়া শেষ হলে এর মধ্যে এই গোকুল দাদা অবশ্যই আমি ওনার মাঝে একবার এদের জমিনের সমস্যা, এনাদের জমির গাছ কেটে নিয়ে গেছে। গাছ কেটে নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে পরে মাঝে গ্রাম পর্যায়ে সালিশ হইলে মাপজোক হইলে যে গাছ কেটে নিয়েছে, এদের যে গাছ বাঁচছে সালিশটা বলছে যে গাছের টাকা দিয়ে দিতে। পরবর্তী সেই সালিশ সমাধান হয়েছে। টাকা দিচ্ছে কিনা আমি সে বিষয়ে জানি না, টাকা তো দেয় নাই, টাকা দেয় নাই। ওকে, ওই দিনকেই আবার দুপুরবেলা আর এক জায়গার গাছ কাটতে গেছে। গাছ কাটতে গেলে এই ওই দিনকে সালিশের মধ্যে এই লোক প্রেজেন্ট ছিল, আমাকে ডাকছিল। আমি অবশ্যই যাইনি, যে আমার এখন ব্যস্ততার মধ্যে আমি যাইতে পারবো না। তো ও যাই পরে বাধা দিল যে এই জায়গা তো একটা নির্দিষ্ট সীমানা দেওয়া হয়েছে, এই সীমানা তো এদের মধ্যে, তা আপনি গাছ কাটবেন কেন? পরে আর লোকের প্রেক্ষাপটে লোকজন আসছিল, গাছ কাটতে পারে নাই। ওই দিন দিবাগত রাত 12টা 30 মিনিটের কথা বলছে যে ওনার বাড়িতে ঘটনাটা গণমাধ্যমের মাধ্যমে আজকের কাশিয়ানী গণমাধ্যমের মাধ্যমে এটা জানা গেছে যে ওই জায়গায় বলছে যে আনুমানিক রাত 12:30টার সময় আমার ঘরের একটা লাইট পড়ে, জানলায় একটা লাইট পড়ে। আমি যখন ঘুমিয়েছিলাম, এর প্রেক্ষাপটে আমি জাগ্রত হয়ে যে সময় বাইরের দিকে তাকাই, দেখি যে গেট দিয়ে 2জন লোক ভিতরে আসতেছে। ভিতরে আসার পরে গেট খুলে দিছে, 10-15 জন লোক ভিতরে ঢুকে ওরা ওই রান্নার স্টোর রুমে আগুন দিছে। আর আমার স্ত্রী, আমি আবার ভয়ে যে আমাকে কিছু বলবে কিনা, সে জানালা নিচে মাথা নিচু করেছিল। স্ত্রী যখন বাইরে বেরিয়েছে, দেখে যে দাও করে আগুন জ্বলতেছে। এই প্রেক্ষাপটে স্ত্রী চিৎকার দিছে, তখন চিল্লান দিলে উনিও চিল্লান দিছে, লোকজন এসে আগুন নিবাইছে। এর পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোক বাকি কাজ সম্পন্ন করে ওই জায়গা থেকে ঘটনাস্থল ত্যাগ করছে। তারপরে দ্বিতীয় টার্মে যখন জিজ্ঞাসা করছে আপনি কাউকে সন্দেহ করেন কিনা, তখন বলছে যে আমার জমি তো গতকালকে দখল দিছে, একজন গ্যারেজ জমি দখল দিছে, তাদের সঙ্গে একটু বাঘ বিতণ্ডা হয়েছিল। ওদের কোনো বাঘ বিতণ্ডা হয় নাই, কিন্তু উনি অতিরিক্ত এই যে মিথ্যা কথা বলছে, বাঘ বিতণ্ডা হয়েছিল। এই জন্য সম্ভবত তারা আমার এই ক্ষতিটা করতে পারে, আমি তাদের কাউকে চিনি না। এরপরে দুপুরবেলা আর একটা গণমাধ্যম কর্মী যখন তার সাক্ষাৎকার নিছে, সেখানে দেখলাম যে সেই সংবাদকর্মীর কাছে উপস্থাপন করতেছে যে এই জায়গায় স্যার, এই জায়গায় একজন দুর্দশ সন্ত্রাসী আছে, হাসু কী করে, হাসু এই মাস্তানি করে বেড়ায়। হাসু অবশ্যই তারই মানে ডান হাত ছিল এবং সমস্ত কাজে সে সার্বিক সহযোগিতা তারা করছে। তো সে মাস্তানি করে বেড়ায়, সে হলো ওই কাজ ঘটাইছে। তারপরে আবার আর একটা গণমাধ্যম কর্মী সে জায়গায় তারা যখন সাক্ষাৎকার নিতে, সেখানে 4 জনের নাম বলছে। আর ওর মধ্যে বলছে যে আমি তখন সজাগ ছিলাম, রাত 12টা 30 মিনিটে তখন আমি সজাগ ছিলাম। এর মধ্যে কিছু লোক যখন ভিতরে ঢুকছে, আমরা যখন বেরোতে গেছি ভয়ে বেরোই নাই। তারপরে আগুন ধরলে চিল্লাই যে লোকজন আসছে, এই কাজকে একে গড়াইছে, তখন স্পষ্ট 4 জনের নাম বলছে। আমি, কাজী নিজামুল হক, দলিল লেখক কাশিয়ানী সাব রেজিস্ট্রার অফিস, হাসু, গৌতম, গোকুল, এরা এই আগুনটা দিচ্ছে সম্ভবত। আর পাশাপাশি এই জায়গা রিপোর্ট সেটা বলছে যে এই জায়গা অন্যান্য দালিলি যে কাগজপত্র ছিল, দলিল দস্তাবেজ, আমার শহীদ মুক্তিযোদ্ধা ভাই সুভাষ বিশ্বাসের মুক্তিযোদ্ধা সনদ ছিল, এগুলো পুড়ে গেছে।
অথচ ওনার স্ত্রী যখন স্টেটমেন্ট নেওয়া হয়েছে, স্ত্রীর স্টেটমেন্ট নেওয়াতে সর্বপ্রথম যে সময় জিজ্ঞাসা করা হয়েছে এটা কী রুম, তখন বলছে এটা হলো শুধুমাত্র রান্নার স্টোর রুম। এখানে কি কি ছিল, জালতি ছিল আর পাশাপাশি রান্নার কিছু আসবাবপত্র ছিল। এই বিষয়গুলো উপস্থাপন করেছে, অর্থাৎ তার এক একটা স্টেটমেন্টে এক একটা ধরনের তথ্য সে উপস্থাপন করছে, যেখানে স্পষ্টভাবেই বোঝা যায় যে সে মিথ্যা বানোয়াটি কার্যক্রমের মাধ্যমে আমার মান সম্মান, আমার যে প্রতিপত্তি বা যেগুলো আমি সুনাম অর্জন করছি সেই সুনামগুলো সে নষ্ট করার সর্বাত্মক চেষ্টা করতেছে এবং আমাকে হয়রানি করার চেষ্টা করতেছে। এই বিষয় নিয়েই আমি আপনাদের এটা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। পাশাপাশি উনি এই যে অর্থাৎ বিভিন্ন লোকের মাধ্যমে আলোয় যে মানে গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের কাছ থেকে আমি শুনতে পাচ্ছি যে ওনাদের সময় আগুন নিভাইছিল, তাদের কাছে বিভিন্ন কথাবার্তা বলছে। এর আগেও ওই যে ঘেরের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইউনুস মোল্লার স্ত্রী জমি সে জোরপূর্বক ভোগ দখল করে খায়, সে বাধা বিপত্তি দিলে এক পর্যায়ে ঘেরের মধ্যে ওইভাবে একটা ঘর ছিল, পরিত্যক্ত একটা ঘর ছিল, সেই ঘরটা এর আগে একবার আগুন দিয়ে পড়াই দিছে। আবার গির্জার এক ঘটনা আছে, গির্জায় সে মানে এইভাবে আগুন গির্জার পাশে খড়ি যাইতে আগুন দিছে। পাশাপাশি ওই খালকাটা নিয়ে সেই জায়গায় একটা ডাকাতি মামলা দিয়ে এই জায়গায় অ্যাডভোকেট সাহেবরেই মোটামুটি তার একটা তথ্য দিছিল যে সে আমার মাথায় শাবল দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করছে। এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা ইতিপূর্ব ঘটছে। এজন্য আমি আপনাদের কাছে এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত যাচাই সাপেক্ষে অপরাধী যে তার অপরাধী দ্রুত বিচারের আওতায় আপনারা আনতে পারেন, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এত কষ্ট করে আপনারা এই জায়গায় আসছেন। পাশাপাশি আপনারা এই যে কাজটা সংগঠিত হয়েছে এবং সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, গড়ে বর্তমান ফেসবুকের যে বিষয়, সারা বিশ্বেই মানুষ ফেসবুক চালায়, কম বেশি মানুষের কাছে এই তথ্যগুলো গেছে। যারা আমাকে চেনে আমার নেগেটিভ দিক দিয়ে আমার সম্মানহানি করছে, এই বিষয় দিয়ে আপনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর দ্রুত যাতে এই কাজটার বিচার হয়, আমি আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এই বিচারে আওতা আনার জন্য। যে লোকটা অপরাধ করছে সেই অপরাধী ব্যক্তিকে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।